কবিতা অন্বেষণ 25 বছর পালন চলছে। এটা একটা বিরাট মাইলস্টোনকে স্পর্শ করা বলা যেতে পারে। কবিতা অন্বেষণ তথা প্রিয়াঙ্কি ম্যাডামকে এবং এই কবিতা অন্বেষণের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আরও আমার আগে বলা উচিত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, নজরুল ইসলাম আছেন, সুকান্ত ভট্টাচার্য আছেন, তাদেরকে আমার পরম শ্রদ্ধা। আজকে আবহাওয়াটা প্রচন্ড খারাপ, তার উপরে একটা অস্থিরতা চলছে চারপাশে। তারপরেও আমাদের ভরসার জায়গা তো রবীন্দ্রনাথ। সুতরাং রবীন্দ্রনাথকে পেয়ে গেলে আমাদের আর কিছু যেন পাওয়ার থাকে না, সব কিছু যেন মিটে যায় আর কি। আমি আজকে আমার যে প্রথম নিবেদনটি রাখছি, এটি একটি কবিতা লিখেছেন অসিত বরণ কর। কবিতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। সেদিন যখন আকাশে ঘন কালো মেঘ, সেদিন যখন আকাশ থেকে ঝরে পড়ছিল অবিশ্রান্ত বৃষ্টি, সেদিন যখন আকাশ কুচি বলেছিল কালো মেঘকে বুকে নিয়ে নীল রং আর আমি ছোঁব না, সেদিন প্রচন্ড আনন্দে উত্তাল হয়েছিল নদী, ডুবে গিয়েছিল ঘর বাড়ি, জনপদ, ফসলের মাঠ এবং মানুষের ভাগ্য। মানুষ আকাশের দিকে মুখ করে ঈশ্বরকে জানিয়েছিল প্রার্থনা, ঈশ্বর রক্ষা করো। তারপর এক সময় আমার ছেলে এসে আমাকে বলল, বাবা দেখো দেখো আকাশের কালো মেঘে রবি ঠাকুরের মুখ। আমি বললাম, তবে আর ভয় নেই, এবার দুর্যোগ কেটে যাবে। আমার ছেলে এখনো বিশ্বাস করে আকাশের ঘন কালো মেঘে রবীন্দ্রনাথের মুখ দেখা গেলে সব দুর্যোগ কেটে যায়। আমি তার বিশ্বাস ভাঙতে চাইনি। আরো একদিন আমার ছেলে আমাকে বলল, বাবা তোমার রবীন্দ্রনাথ যুদ্ধের বিরুদ্ধে কিছু লিখেছে, কোন কবিতা, গান বা গল্প? আমি অনেক কিছু বলতে পারতাম কিন্তু কিছু বলিনি। তার বদলে আমি ছেলের হাতে তুলে দিয়েছিলাম সঞ্চয়িতা। ভেবেছিলাম সঞ্চয়িতার পাতায় পাতায় ঘুরে ঘুরে ছেলে আমার পেয়ে যাবে শান্তির সন্ধান। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের আবহে ছেলে আমাকে বলল, বাবা সাইরেনের শব্দে আমি খুঁজে পেয়েছি রবীন্দ্রনাথের উচ্চারণ। যাহারা তোমার মিশাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমি কোনো উত্তর দিতে পারিনি। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমার পরবর্তী নিবেদন আমার নিজের লেখা। কবিতার নাম হচ্ছে অমর। অমর মানে ডাকঘরের যে অমর, সবারই প্রিয় চরিত্র, সেই অমরই একটু নতুনভাবে ফিরে এসেছে। মানে অমরকে রূপক করে একটা লেখার চেষ্টা আর কি। হয়তো সেই অমরটা আমি। জানালা ধরে দাঁড়িয়ে থাকি, আমি বলি আকাশকে ভালোবাসা কোনো রোগ নয়, ওরা শোনেই না আমার কথা। ও মেয়ে তুমি কি আমার আকাশ হবে? ও মেয়ে তুমি কি আমার সুধা হবে? আমায় ফুল দেবে বলে সেই যে চলে গেলে, আর গেলে না। অবস্থা বিষকেই সুধা ভেবে পান করি,
অন্ধকারকে আলো ভেবে স্নান করি, বদ্ধতাকেই মুক্তি ভেবে গান ধরি। ক্ষয় ক্ষয় নিদারুণ ক্ষয় কুড়ে কুড়ে খাই আমাকে, ফুরিয়ে যায় আমার যত নদী। খবর পাই কপালে কুমকুম এঁকে লাল পাড় শাড়ি পরে সুধা ঘর বেঁধেছে এক স্বাস্থ্যবান যুবকের সাথে। রক্ত ঝরে বুকের ভেতর, রক্ত ঝরে শুকিয়ে যায় আমার যত সাগর নদী। রৌদ্র দিকে যাব, সুধা তুমি কোথায়? ডুমুর গাছের তলা দিয়ে বয়ে গেছে যে ঝর্ণা, তার পাশে গিয়ে বসবো। সুধা তুমি কোথায়? বেলা যে ঘুরিয়ে এলো, ঘুম নামছে অনন্ত ঘুম দু চোখের পাতায়। আমি জানি আমি ঘুমিয়ে পড়ার আগে ওরা তোমাকে আমার কাছে আসতে দেবে না, কোনো দিন দেয়নি। আমি ঘুমিয়ে পড়ার পর তুমি আসবে হাতে ফুল নিয়ে, বলে যাবে সুধা অমলকে ভোলেনি। খুব ইচ্ছে করে, খুব ইচ্ছে করে অন্তত একটি বার অমলের মৃত্যুর আগে অমল আর সুধার দেখা হোক, অন্তত একটি বার। আরো বড় ইচ্ছে, আরো বড় ইচ্ছে ঘুরে বেড়ায় মনের ভিতর। অন্তত একটি জন্মে সুধা অমলের হোক, অন্তত একটি জন্মে সুধা অমলের। সকলকে অনেক ধন্যবাদ। জানি না কতটা ভালো লাগলো কবিতা, কিন্তু আমি আমার মতো চেষ্টা করলাম। সবশেষে আমি শোনাবো কবিতা থেকে একটা গান শোনাবো। কবিতাটা আমারই লেখা এবং গানটা আমারই। একটু কেমন লাগে? রবীন্দ্রনাথ এমন একটি শক্তি আমাদের কাছে। আমরা যখন বিক্ষোভের মধ্যে থাকি, আমরা যখন অন্ধকারের মধ্যে থাকি, তখন খুব নিকটে নয়, হয়তো দূর থেকে ভেসে আসছে একটা রবীন্দ্রসঙ্গীত, আমাদের ভেতরটা জেগে ওঠে, আমাদের সব অন্ধকার সরে যায়, আমরা আলোর পথে যাত্রা করি। এই থিমের উপরই এই কবিতার কথা গান। রাত শেষ হয়ে আসে নতুন ভোর, প্রাণে প্রাণে লেগে যায় ভোরের আলো, পড়বে অন্ধকার শরীর আলো রেখে। কোথাও বাজছে বুঝি রবীন্দ্রসঙ্গীত। নদী ফের উঠছে জেগে, বৃষ্টি ফের জাগছে মেঘে, হতাশ মধ্যে আশাতে বুঝি কোথাও বাজছে বুঝি রবীন্দ্রসঙ্গীত।